হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে আরেকটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের ভার্মিজ আচারটা বানিয়ে দেখাবো। এটা বানানো অনেক সহজ, খেতে দারুণ লাগে। আচারটা আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে রাখলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে এই আচারটা খেতে পারবেন। আমি এ পর্যন্ত আমার চ্যানেলে একবারই নতুনভাবে 4টা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করছি। এছাড়া আপনারা যদি আরও অন্যরকম জলপাইয়ের আচার পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাই আমি আজকে এখানে এই ভার্মিজ জলপাইয়ের আচার রেসিপিটি নিয়ে হাজির হলাম। এখানে আমি আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই আচারের জলপাইটা কীভাবে সিদ্ধ করে নিতে হয়। প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে একটু হলুদ দিয়ে গরম পানি করে জলপাইটাকে সিদ্ধ করে আমি হাতে চটকে রেখেছি। এই যে দেখেন, আজকে আমি আপনাদেরকে কোনো রকমের মশলা বাটা ছাড়াই শুকনো মশলা দিয়ে জলপাইয়ের ভার্মিজ আচারের রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখেন বন্ধুরা, আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি একটু। এই মিষ্টি আচারটা করতে আপনার এখানে লাগবে মিষ্টি জিরা নিয়েছি মরিচের বিচি, শুকনো মরিচের বিচি, আর নিয়েছি 3টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা, আর নিয়েছি এখানে 5 ফোড়ন। আর 5 ফোড়নের সাথে দিয়েছি সামান্য কিছু জিরা আর কিছু মিষ্টি জিরা দিয়ে মশলাটাকে আপনার একটা মশলাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এখানে মিষ্টি জিরার ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। এটাকে দিয়ে একটু মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে দিয়ে দিছি জলপাইটা। তেলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখানে জলপাই সাথে তেল বেশি লাগবে না, কারণ এটা আমি ভার্মিজ আচারটা দিয়ে দিচ্ছি। এখানে তেল বেশি প্রয়োজন হবে না। যে সামান্য তেল দিয়েছি এটা দিয়ে আমার আচারটা করা হয়ে যাবে। এই ভার্মিজ আচারটা দিয়ে রাখলে আমি যেভাবে দিতেছি ঠিক এইভাবে দিলে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। দেখেন বন্ধুরা, তেলের সাথে ভালো করে জলপাইটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে হাফ, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ছোটো চামচে 1 চামচ দিয়ে হাফ। যে মশলাটা করেছি ওই মশলার সাথে আমার মরিচ আছে, এই জন্য এখানে মরিচটা কমিয়ে দিলাম। দিয়ে এটাকে জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি জলপাইয়ের সাথে শুকনো মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আজকে আমি ভার্মিজ আচারটা শীত চলে আসছে, তাই এখানে শীতের খেজুরের গুড় দিয়ে ভার্মিজ আচারটা করে দেখাবো। এই শীতের সিজনে খেজুরের গুড় দিয়ে এই আচারটা করলে
খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, সব মশলার সাথে জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। টেবিল চামচে এরকম টেবিল চামচে প্রায় 3 চামচ উচ্চা উচ্চা করে দিয়েছি। এখানে আপনারা গুড়টা ব্যবহার করবেন, যে যে পরিমাণে মিষ্টিটা খাবেন ঠিক ওই পরিমাণে এখানে গুড়টা ব্যবহার করতে হবে। আমার গুড়টা জলপাইয়ের সাথে মিশে কেমন পানি পানি হয়ে গেছে। এই পানিটাকে আমি নেড়ে ছেড়ে শুকিয়ে নিব। এই সাথে একটু অ্যাড করে দিব এখানে আমি যে শুকনো মরিচের বিচিটা রেখেছি, এই বিচিটা সামান্য করে দিয়ে দিচ্ছি। কারণ এই বিচিটা যখন আচারের সাথে মুখে কামড়ে পড়ে খেতে দারুণ লাগে। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই জলপাইয়ের সাথে আচারের সাথে পানিটা যখন শুকিয়ে যাবে তারপর আমি আবার পরবর্তী প্রিপারেশনে চলে যাব। বন্ধুরা, আমি নেড়ে ছেড়ে জলপাই গাছ থেকে অনেকটা পানি শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ভিনেগার। কারণ 1 বছর পর্যন্ত যদি আপনি আচারটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার অ্যাড করতে হবে। আর যদি আপনি আচারটা বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলেন বা 2-3 মাসের জন্য বানিয়ে রাখেন তাহলে আপনার ভিনেগার দিতে হবে না। ভিনেগার একটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। আপনার আচারের মধ্যে কোনো ধরনের শ্যাওলা পড়বে না, কোনো ফুল পড়বে না, আচারটা ভালো থাকবে আপনি যদি ভিনেগারটা দিয়ে আচারটাও তৈরি করেন। তাই এখানে অবশ্যই ভিনেগারটা দিতে চেষ্টা করবেন। এখানে আমি ভিনেগার দিয়ে দিব টেবিল চামচে 2 চামচের পরিমাণে। দিয়ে ভালো করে আমি আচারটাকে ভিনেগারের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা শুকিয়ে নেব। আবারও দিয়ে দিব এখানে যে আমি স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছি, 5 ফোড়ন দিয়ে, মিষ্টি জিরা দিয়ে, তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আচারের গ্রান টেস্ট সব কিছুই মশলার উপরে নির্ভর করে। তাই অবশ্যই মশলাটা বানাবেন, বানিয়ে আপনারা নিজেরাই চেষ্টা করবেন। শুধু 5 ফোড়ন দেবেন না, 5 ফোড়নের সাথে সামান্য একটু আপনার মিষ্টি জিরা, একটা তেজপাতা পরিমাণ বুঝে, 2টা এলাচ বা 3টা এলাচ দিয়ে এই মশলাটা তৈরি করবেন। মশলার গ্রানটা অনেক সুন্দর আসে, খেতে দারুণ লাগে। সারা গড় গন্ধে মশলার মোমো করে আপনার অনেক দূর থেকে এই আচারের সেন্ট পাওয়া যায়। আপনারা যখন এই মশলাটা ব্যবহার করবেন আপনি অনেক দূর থেকে আচারের সেন্ট পাবেন। এই মশলাটা অনেক সুন্দর একটা গ্রান আসে। তাই চেষ্টা করবেন অবশ্যই মশলাটাকে নিজেরা বাসায় তৈরি করে নিতে। আমার আচারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারটা যখন ঠান্ডা হবে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। আচারটা একটু ঠান্ডা করে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাব। পরবর্তীতে কীভাবে আচারটা কী করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আচারটা কীভাবে হয়েছে বুঝবেন। দেখেন, আপনারা যখন আচারটা বানাবেন দেখবেন কড়াই থেকে বা পাইপেন থেকে আচারটা এভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবেন আচারটা ভালোভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমি বার্মিজ আচারটা যে বানিয়ে রেখেছি, এখন এটাকে আপনার গোল বা লম্বা করে শেপ দিয়ে নিব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য এখানে আমি হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে এই যে এভাবে আচারটাকে নিব, নিয়ে একটা বিচি এরকম এই যে আচারের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে
এই যে দেখেন এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি কিছুটা, আর কিছুটা বানিয়ে নিব লম্বা লম্বা করে। করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আচার বানিয়ে আমি আপনাদেরকে দেখেন বন্ধুরা, এরই মাঝে তৈরি হয়ে গেল আমার বার্মিজ জলপাইয়ের আচার। এর উপরে আমি কিছুটা মরিচের বিচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আকর্ষণীয় লাগবে যখনই এই আচারটা খাবে, যখন মরিচের বিচিগুলো কামড়ে পড়ে খেতে দারুণ লাগে। আমি যেভাবে আচারটা করেছি আপনারা ঠিক এইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন আচারটা কতটা সুস্বাদু হয়েছে, খেতে দারুণ লাগে। এই আচারটা আপনারা সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, ওল পড়বে না আপনারা। আর যদি আপনারা এই আচারটা সংরক্ষণ করে না রাখতে চান তাহলে বানানোর সময় ভিনেগার না দিলেও হবে। 2-3 মাসের মধ্যে খেয়ে ফেললে 1 থেকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হলে অবশ্যই আপনার আচারের সাথে ভিনেগার অ্যাড করতে হবে। এর পর্যন্ত আমি আমার চ্যানেলে মোট 4টা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।